আমার দ্বারাতে ইয়াজিদের বাতের প্রচার হবে না, ইয়াজিদকে আমি হক মানি না, ইয়াজিদের প্রচার আমি করতে পারবো না। ইবনে জিয়াদ বলল, ও ইমাম মুসলিম, একটু সময় আপনাকে দিব, একটু ভাবনা চিন্তা করে দেখুন। আপনি একটু চিন্তা ভাবনা করুন, আপনি যদি ইয়াজিদের বাত প্রচার করেন তবে আপনাকে মালামাল করব, আপনাকে টাকা পয়সা দিব, অর্থ সম্পদ দিব, চাঁদি আপনাকে দেওয়া হবে, বড় দায়িত্বের পদ আপনাকে দেওয়া হবে, কোনো পদের দরকার নাই। ইমাম মুসলিম বলছেন আমার পদের দরকার নাই। এই ইবনে জিয়াদ শুন, আমি রাসূলুল্লাহর নবাসা ইমাম হোসেনকে খলিফা বলে স্বীকার করেছি, আমি ইমাম হোসেনের বায়াতের প্রচার করব, মানুষের কাছে ইমাম হোসেনের প্রশংসা করব, আমি ইয়াজিদের প্রশংসা করতে পারবো না, ইয়াজিদের নাম আমি বলবো না, ইয়াজিদের খুতবা আমি পড়বো না। তখন ইমাম মুসলিমকে বলা হলো, ওগো ইমাম মুসলিম, তবে আপনার উপর আঘাত হবে, আপনাকে কারাগারে বন্দী করব, আপনাকে প্রচার করতে দিব না। ইমাম মুসলিম বললেন, শোন শোন পাপীরা, যত রকম ভাবে আমাকে কষ্ট দিবি কষ্ট দে, কিন্তু আমি ইয়াজিদের বায়াত কখনো প্রচার করব না, ইয়াজিদকে আমি আমির বলে মানব না, ইয়াজিদকে খলিফা বলে স্বীকার করব না, কোন মানুষের কাছে বলবো না ইয়াজিদকে তোমরা হক মানো। কেন না, ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি, আর ফাসিককে কখনো হক বলে মানা যাবে না। আপনার কারাগারে বন্দী করা হলো, জেলখানায় বন্দী করা হলো, সারা রাত ইমাম মুসলিম জেলখানায় আপনার থাকে, জেলখানার পাহারাদারকে ডাক দিয়ে বলে, ও জেলখানার দারোয়ানকে ডাক দিয়ে বলে, ও জেলখানার পাহারাদার, ও জেলখানার দারোয়ান, শুন শুন, আজ সারা রাত্রি ধরে আমি রাসূলুল্লাহর বংশের মানুষ, আমাকে তুই বন্দী করে রেখেছিস, বল বল কিয়ামতের দিন কি তুই উঠবি না, হাসরের ময়দানে কি যাবি না, রাসূলুল্লাহর সঙ্গে কি কথা হবে না, নবীর সঙ্গে কি দেখা হবে না। এই কথা যখন আপনার বলা হলো, জেলখানার দারোয়ান কারাগার আপনার জেলখানার দারোয়ান বলল, জেলখানার পাহারাদার বলল, বলো ইমাম মুসলিম আপনি কি বলতে চান? ইমাম মুসলিম বললেন, শোন শোন, আমার ভাই হোসেনকে আমি একটা চিঠি লিখেছি, মদিনা থেকে মনে হয় এতক্ষণ রওনা হয়েছে, যদি মদিনা থেকে কুফার জমিনে চলে আসে তবে কুফাবাসীরা তারা আমার ভাইকে কষ্ট দিবে। 20,000 ব্যক্তি যারা আমার ভাইয়ের বায়াত স্বীকার করেছিল, আমি পরক্ষণে দেখলাম না না 20,000-এর মধ্যে একজন ব্যক্তিকেও পাওয়া যায়নি, 20,000 ব্যক্তিরা পয়সায় বিক্রি হয়েছিল, আপনার অর্থে টাকাতে সবার ঈমানকে আপনার কিনে নিয়েছিল। ইবনে জিয়াদের সেনাবাহিনীরা পুরো কুফার মধ্যে এলান করলো, ও কুফাবাসীরা তোমরা শোনো, হোসেনের বায়াত যারা স্বীকার করেছো এখনো সময় আছে, ইয়াজিদের বায়াত স্বীকার করে নাও, যদি ইয়াজিদের বায়াত স্বীকার না করো চাবুকের আঘাত মারা হবে, আর নতুন ভাবে যদি হোসেনের বায়াত কেউ স্বীকার করো তবে তার উপরেও আঘাত হবে। পুরো কুফার মানুষ ভয়ে তৎপর করে কাঁপতে শুরু করলো, ইয়াজিদের বিপরীত যাওয়া যাবে না, ইয়াজিদের সঙ্গে দুশমনি করা যাবে না, ইবনে জিয়াদের সঙ্গে দুশমনি নেওয়া যাবে না, নচেত তারা আমাদেরকে আঘাত করবে, আমাদের উপর জুলুম করবে। ঈমান আপনার কমজোর ছিল, তারা সবাই আপনার বিক্রি হয়ে গেল। ইমামে আপনার মুসলিম বললেন, 20,000 ব্যক্তির মধ্যে আর একজনকেও আমার সঙ্গে পেলাম না, এই কুফার মধ্যে যদি আমার ভাই চলে আসে ইবনে জিয়াদরা আমার ভাইকে কষ্ট দিবে, না না আমি চাই না এই কুফার জমিনে আসার পর ইমাম হোসেন কষ্ট পাক, তার জন্য আমি একটা চিঠি লিখবো, এই চিঠিটা মদিনায় পাঠাতে হবে, আর ভাইকে বারণ করব কুফার জমিনে যেন না আসে। জেলখানার দারোয়ান বলল, ইমাম মুসলিম আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি একটা চিঠি লিখুন, খাতা আপনার আনা হলো, কলম আপনার আনা হলো। ইমাম মুসলিম বললেন, ভাই গো আর মদিনা থেকে রওনা হবেন না, আপনি যেখানে আছেন ওখান থেকে আপনি ফিরে চলে যান, এই কুফার কথা বিশ্বাস করা যাবে না, কুফাবাসীরা ধোঁকা দিয়েছে, এক নয় দুই নয় 20,000 ব্যক্তিকে আমি বায়াত করিয়েছিলাম, কিন্তু আজকে 20,000-এর মধ্যে একজন ব্যক্তিও আমার সঙ্গে নাই। ভাইজান আমি এখন কারাগারে, আমাকে জেলখানায় বন্দী করেছে, আপনি কুফার জমিনে আসবেন না, এই চিঠিখানা আপনার মদিনায় যাবে, কিন্তু না না রাস্তা থেকে চিঠি আপনি
আপনার গেল না, রাস্তায় একজন সেনার কাছে ধরা পড়লো চিঠি। ওই চিঠিখানা পড়ে দেখলো ইমামে হোসেনকে মদিনা থেকে আসতে বারণ করতে বলা হচ্ছে। ওই সেনা বলল, চিঠি যদি মদিনায় চলে যায় তবে কোনোদিন আর হোসেনকে আমরা কাবুতে আনতে পারবো না, আর কোনোদিন ইয়াজিদের খেলাফতকে স্বীকার করবে না, ইয়াজিদকে খলিফা বলে মানবে না, ইয়াজিদের বাত স্বীকার করবে না। আর যদি হোসেন কুফার জমিনে চলে আসে, হোসেনকে আমরা জোর করে ইয়াজিদের বাত স্বীকার করাবো, ইয়াজিদকে খলিফা বলে মানা করাবো, মানবে। তার জন্য এই চিঠি মদিনায় আপনার পৌঁছাতে দিল না। সকাল হয়ে গেল, ইবনে জিয়াদ ইমাম মুসলিমের কাছে আসলো। ইমাম মুসলিমকে আবার জিজ্ঞেস করে, ইমাম মুসলিম একটু কথা বলো, তুমি কি সত্যি সত্যি ইয়াজিদের বায়াত প্রচার করবে না? ইয়াজিদের বায়াত কি প্রচার করবে না? বলে না না, আমি ইয়াজিদের বায়াত প্রচার করব না। ইবনে জিয়াদ বলল, ইমাম মুসলিমকে হত্যা করতে হবে, ইমাম মুসলিমকে কতল করতে হবে, ইমাম মুসলিমকে শহীদ করতে হবে, কেননা আমাদের খলিফাকে খলিফা বলে যে মানবে না, তাকে আর বেঁচে রাখা যাবে না। তার জন্য আপনার শহীদ করে উঁচু জায়গা থেকে ইমামে মুসলিমকে আপনার নিচে ফেলা হলো। কাফন আপনার হয়েছিল না, দাফন আপনার হয়েছিল না, উঁচু জায়গা থেকে ইমামে মুসলিমকে আপনার নিচে ফেলা হলো। ইমামে মুসলিম শহীদ হয়ে যান, এইদিকে আপনার হোসেন আসবেন। তবে ইমাম মুসলিমের দুই বাচ্চার খবর ইবনে জিয়াদ গভর্নরের কাছে ছিল। ইবনে জিয়াদ এলান করলো, ও কুফাবাসীরা তোমরা শোনো শোনো, মদিনা থেকে আসা দুইজন ব্যক্তি ইমাম মুসলিমের সঙ্গে যেই দুই বাচ্চা ছেলে এসেছে, তাদেরকে যারা ধরতে পারবে, আনতে তারা যারা পারবে, এনাম তাদেরকে দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। পুরো কুফার মধ্যে আপনার এলান হলো। আল্লাহর প্যারা বান্দা কাজী সাহেবের বাড়িতে নবী পাকের আপনার আশিক প্রেমিক ছিল, তিনি আপনার চিন্তায় পড়ে গেল, এই বাচ্চাকে আমি কেমন করে হেফাজতে মদিনা পাঠাবো, কেমন করে এদেরকে জিন্দা রাখবো, কেমন করে এদের দেখভাল করব। পুরো কুফার মধ্যে এলান হয়েছে, একবার যদি তারা জানতে পারে আমাকেও তো তারা রাখবে না, বাচ্চাগুলাকেও তারা রাখবে না। রাত যখন গভীর হয়, আমির কাজী সাহেব বললেন, ও নবী বংশের ব্যক্তিরা, ও নুরানি ফুলের ব্যক্তি, তোমরা শোনো শোনো, আজকে রাত্রি বেলাতে তোমাদেরকে মদিনায় পাঠাবো। কাফিলা পায়ে হেঁটে যাবে মদিনার রাস্তায়, তোমরাও ছুটবে তাদের পিছন ধরে, তোমরা মদিনা পৌঁছে যাবে। দুই চোখ দিয়ে তাদের পানি ঝরে আর জিজ্ঞেস করে, চাচা যান একটু আপনি জানিয়ে দেন আমার আব্বা কোথায় গিয়েছে, আব্বা কেন আসে না? তিনি আপনার দুই চোখ দিয়ে পানি ঝরে গেল। দুঃখের কথা কি বলবো বাবা, আপনার বলতে লাগলেন, ও বেটারা, ও বাচ্চারা, তোমরা শোনো, তোমার আব্বা পৃথিবীর জমিনে নয়, পাপীরা তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। মোহাম্মদ ইব্রাহিম আরো চিৎকার করে কান্না করতে লাগে, মানে মাকে হারিয়েছিলাম ছোটবেলায়, আব্বার কাছে আমরা থাকতাম, আর আব্বা পৃথিবীর জমিনে জিন্দা নাই, আমাদের দেখভাল কে করবে? আমরা বড় ইয়াতিম হয়েছি, আমাদেরকে দেখার মতন কোন ব্যক্তি নাই। কাজী সাহেবের চোখ দিয়ে আরো পানি ঝরে, চিৎকার করে কান্না করে উঠে বললেন, বাচ্চা তোমরা শোনো শোনো, জিন্দেগি ভর আমার বাড়িতে রাখতে পারতাম, কিন্তু পাপীরা আমার বাড়ির খোঁজ পাবে, তোমাদেরকে তারা জিন্দা রাখবে না। যদি তোমরা মদিনায় চলে যাও, তোমাদের নানা রাসূলুল্লাহর কাছে তোমরা ভালো থাকবে, তার জন্য তোমাদেরকে আমি মদিনায় পাঠানোর ব্যবস্থা করি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিতে আপনার চলবে, সারা রাত আপনার দৌড়বে, কোথা থেকে আপনার মদিনা পৌঁছাবে। রাত্রি বেলায় আপনার যাওয়া হলো, কাফেলা আর সঙ্গে সাথ করিয়ে দেওয়ার জন্য আপনার বলা হলো, ও নবী বংশের ব্যক্তি, তোমরা শোনো শোনো, এই রাস্তা ধরে তোমরা ছুটতে লাগো। ছুটতে 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 কাফেলার সঙ্গে
সঙ্গে হয়তো তোমরা পেয়ে যাবে, মদিনাতে তোমরা পৌঁছে যাবে। সারা রাত তারা আপনার দৌড়লো, সারা রাত চললো, কিন্তু না না, কাফেলার দেখা আপনার পেল না, মদিনার গলি তারা পেল না। সারা রাত তারা ছুটলো, কিন্তু কুফার জমিন পার হতে পারলো না। সকাল বেলায় জিজ্ঞেস করে এই জায়গাটার নাম কি, এই জায়গার নাম কি, মানে এই জায়গার নাম হলো কুফা। জানে আপনার ভয় আবার চলে আসলো, থর করে তারা কাঁপে যে হয়তো এই কুফার জমিনে আমাদেরকে কেউ চিনতে পারবে, আমাদেরকে চিনতে পারলে আমাদেরকে ধরবে, আমাদেরকে ধরে তারা নিয়ে যাবে। এবার আপনার একটা গর্তের মধ্যে তারা আপনার লুকিয়ে যায়, গর্তের মধ্যে আপনার ঢুকে গেল, গর্তের মধ্যে ঢুকে যায়। এক ভাই অপর ভাইকে বলে ভাই একটু দেখো দেখো, জিহ্বা শুকে গিয়েছে, ভাই জিহ্বা বের করে আপনার ছোট ভাই বড় ভাইকে দেখায়, ভাই একটু পানি পানি আমি চাই, পানি যদি না পাই পিপাসাটা মিটবে না, পিপাসা দূর হবে না, পিপাসাকে দূর করার জন্য এক পেয়ালা পানির ব্যবস্থা করতে হবে। বড় ভাই ছোট ভাইকে বোঝাই, ভাই গো যদি পানি আনতে যায়, যদি গর্ত থেকে বের হয় আমাদেরকে দেখে চিনতে পারবে, আমাদেরকে ধরে ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে, আমাদের মন্ড তারা রাখবে না, একটু পিপাসাকে সহ্য করে নাও। ছোট ভাই বলে ভাই আর কত সহ্য হবে, হলকম যে শুকিয়ে যায় আর যে সহ্য হয় না, জিহ্বা যে শুকিয়ে যায় আর সহ্য হয় না। গর্ত থেকে যেমনই আপনার বের হলো, একজন পাপীর নজর পড়লো আপনার ওই নুরানি চেহারার দিকে, আর মনে মনে চিন্তা করে কুফার জমিনে এমন সুন্দর বাচ্চা নাই, কুফার জমিনে এমন সুন্দর মানুষ নাই, নিশ্চয় এটা মদিনার মানুষ হবে। কারণ আল্লাহ পাক নবীর মধ্যে নূর দিয়েছেন, নবীর বংশের প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক নূরের চেহারা দান করবেন, বলুন সুবহানাল্লাহ। আলা হযরত তিনি আপনার বলেছেন তেরি নসলে পাক মে হে बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। আল্লাহ হযরত বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক নূরের বানিয়েছেন, আপনার খানদান আপনার বংশের মধ্যে যারা আসবে সবার মধ্যে আল্লাহ পাক নূর দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বংশের ব্যক্তিদের চেহারা সাধারণ মানুষের থেকে আলাদা হবে, সৈয়দের চেহারা আপনার সুন্দর হবে, কিয়ামতের সকাল পর্যন্ত সাধারণ মানুষের চেহারা হবে একরকম, নবী বংশের চেহারা হবে আর আপনার অন্য রকম। নবী বংশের চেহারার মধ্যে আপনার উজ্জ্বল চেহারা থাকবে, তাই মদিনার বাচ্চাকে দেখার পরে পাপী চিনতে পারলো এটা কুফার কোন ব্যক্তি না, কুফার কোন মানুষ না, মদিনা থেকে আসা ব্যক্তি, ইমাম মুসলিমের সন্তান হয়তো হবে। যেমন আপনার সঙ্গে সঙ্গে ধরে এবার ওই ভাইকে জিজ্ঞেস করলো, বল বল আর একজন তোর ভাই আছে, ওই ব্যক্তি কোথায় আছে বল, ওই ব্যক্তিকে কোথায় পাবো বল। ওই ব্যক্তিকে আপনার পাহাড়ের গর্ত থেকে বের করা হলো, ইবনে জিয়াদের কাছে নিয়ে যায়, ইবনে জিয়াদ গভর্নরের কাছে জমা দিল। ইবনে জিয়াদকে বলল, ও ইবনে জিয়াদ শুনুন, এবার আমার ইনাম পুরস্কার কোথায় আছে, আমাকে এবার ইনাম দেন, আমাকে এবার পুরস্কার দিন। আপনি কুফাতে এলান করেছেন যেই ব্যক্তি বাচ্চাদেরকে আনবে তাকে আপনি পুরস্কার দিবেন, তাকে আপনি ইনাম দিবেন, এবার আমাকে পুরস্কার দিতে হবে। এবার ইবনে জিয়াদ তাকে ইনাম পুরস্কার দিল। আর জেলখানার পাহারাদারকে আপনার কারাগারের আপনার পাহারাদারকে বলল, এবারে জেলখানার দারোয়ান এই ব্যক্তি দুই বাচ্চাকে তোরা রাখ, সারা রাত তারা জেলখানায় থাকবে, পরের দিন তাদের বিচার হবে। সারা রাত তাদেরকে জেলখানা আপনার বন্দী করা হলো। জেলখানার দারোয়ান একবার ওই জেলখানার ভিতরে নুরানি চেহারার দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে তার অন্তরে মায়া দয়া চলে আসে, বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার মদিনায় নিবানি, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। নবীজি
আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি। দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আমারে পাগল বানাইয়া মদিনায় আছো জাগিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মদিনায় ঘুমিয়ে নাই, জেগে আছেন, আশিকদের ডাক শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমারে পাগল বানায়া মদিনায় আছো জাগিয়া, তোমায় খোঁজে আমার চোখের পানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমরা কাঁদি রাস্তায় রাস্তায়। মদিনার গান নীরবে শুনি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি। ও নবীজি আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে আমার ভালোবাসা, যাওয়ার নাই গো টাকা পয়সা। অন্তরে মদিনার জ্বালানি দয়ার নবীজি, আমারে মদিনায় নিবানি, আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি। তো বক্তা সাহেব চলে আসবেন। আমি যেটা বলছিলাম ইমাম মুসলিমের দুই সন্তানের কথা, এটা বলি বাপ। ইমাম মুসলিমের দুই সন্তানকে জেলখানার দরওয়ান পাহারাদার তালা খুলে দিলেন আর বললেন, বেটা নবী বংশের ব্যক্তি তোমরা, কিয়ামতের দিন হাসরে নবীকে এতটুকু কথা বলো যে আমি তোমাদের তালাটা খুলে দিয়েছি, বাস এতটুকুতে যদি নবী খুশি হয়ে আমার জন্য সুপারিশ করে দেয়, তাহলে কিয়ামতে এই সুপারিশের জন্য জান্নাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন যে ও পাহারাদারের প্রশংসা করে মনে হয় ওকে জান্নাত বললেন নবীর সুপারিশে। বলেন না, এটা আপনার আমার মুখের কথা না। নবী বলেন আন আনাসিন আন্না নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। দয়ার নবী মায়ার নবী তিনি বলেন, আমার শাফাআতের বাদৌলতে আমার গুনাহে কাবিরাকারী উম্মতি পর্যন্ত জান্নাতি। নবীর সুপারিশ, নবীর শাফাআত যদি কারো উপর হয়ে যায় ও ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। ইমাম মুসলিমের দুই সন্তান এবার আপনার মদিনায় যাবেন। মদিনার রাস্তা আপনার ধরেছেন, রাত্রি বেলায় আপনার ছুটতে থাকেন, গুটি গুটি আপনার পায়ে ছোট্ট দুই বাচ্চা ছেলে আপনার রাস্তায় দৌড়েন, রাস্তায় আপনার চড়েন। মদিনা যদি পৌঁছে যায়, ইবনে জিয়াদ ধরতে পারবে না, আর কেউ মারবে না, আর কেউ আঘাত দিবে না। এর জন্য আপনার ছুটতে থাকেন, ছুটতে 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 কুফা জমিন পার হতে পারলো না। সারা
সারা রাত চললো, তবু আপনার কুফা পার হলো না। সকাল আপনার হয়ে গেল, রাত আপনার শেষ হয়ে গেল, দিন শুরু হয়ে গেল। এবার দুই ভাইয়ের মধ্যে আলোচনা হয়, ভাই আমরা তো মদিনা পৌঁছালাম না, কুফা পার হতে পারলাম না, কুফার এক কিনারা থেকে অপর কিনারা পর্যন্ত এসেছি। এই জায়গাতে যদি কোন পাপী দেখে নেয় তবে আমাদেরকে রাখবে না, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আজকে এই মঞ্চের প্রধান মেহমান, জিন্দাবাদ, আজকের এই মঞ্চের প্রধান মেহমান জিন্দাবাদ, হযরত মাওলানা সাবির আলী রাজভী সাহেব কিবলা। জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে